তো আমি যতদিন ছিলাম দুই বউর সাথে ওদেরকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তোমার শ্বশুর বাড়ি কেমন, আমার বউরা উত্তর দিত, এখনো দেয়, যে আমরা তো একটা হোস্টেলে থাকি, সেখানে একজন ম্যাম থাকে, ওখানে কোনো শাশুড়ি থাকে না। এর আগেও আপনারা অনেকে আমাকে নিয়ে নিউজ করেছেন যে আমাকে নাটকের রিনা খান বলা হয়। স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছে। আমি পড়তে পড়তে শেষের দিকে এসে আমি পেছনে আবার গেলাম যে কি লিখলো, মানে এই লেখাটা কার। পরে দেখলাম যে আমাদের একজন আর্টিস্ট পারভেজ সুমন, আহ, সে একটা ছদ্মনাম ইউজ করে, সেটা হচ্ছে দূরবীন। আর ডিরেক্টর উনি খুবই ভালো। আমি এর আগে ওনার অনেক কাজ করেছি। তো উনি যখন ডেটটা চেয়েছে আমি একদম চোখ বন্ধ করে ওনাকে ডেটটা দিয়ে দিচ্ছি। তারপরে যখন শুনলাম যে সম্ভবত বাংলাদেশনে যাবে, প্রিয় একটা চ্যানেল, সব চ্যানেলই প্রিয়, মানে সন্তানের মতো, প্রত্যেকটা চ্যানেলই সন্তানের মতো, কাউকে রেখে কাউকে ফেলে দেওয়া যাবে না। তো যেমন যখন সকালে যখন আসলাম, আমি একদম বাসা থেকে গেট আপ মেকআপ নিয়ে আসছি, একটু হালকা জ্যামে পড়েছিলাম। তো তখন আমি একদম গেট আপ মেকআপ নিয়ে চলে আসছি, এসে আমি বললাম যে ক্যামেরা রেডি করো, হ্যাঁ তোমাদের লাইট ক্যামেরা সব রেডি করো। আমি তো ওকে এসে দেখি যে পুরো ইউনিট নাস্তা করতেছে। আমি বললাম সবাই আমার কাছে সরি বলতে হবে, আমি সবার আগে চলে আসছি এবং উইথ মেকআপ গেট আপ। তারপর পরপর দুটো সিন করলাম। ভালো লাগছে, আমার আমার গল্পটা খুবই পছন্দ হয়েছে, আর ডিরেক্টর তো খুবই প্রিয়। আমার কোয়ার্টি যারা আছেন নায়ক নায়িকা, সবার সাথে মিলিয়ে ঝিলিয়ে আমরা খুব আনন্দ করে কাজটা করছি। এটা আসলে প্রত্যেকটা গল্পই, সরি, প্রত্যেকটা গল্পই এমন যে কারো না কারো জীবনের সাথে মিলে যায়। আর আমি যখনই স্ক্রিনে দাঁড়াই আমার কাছে মনে হয় না যে কেউ লিখেছে, আমি সেটার উপরে কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমারই গল্প, আমার না হোক আমার বোনের, আমার ভাইয়ের। এর আগেও আপনারা অনেকে আমাকে নিয়ে নিউজ করেছেন যে আমাকে নাটকের রিনা খান বলা হয়। আমার এখন, আমি তো মাসে 25-26 দিন কাজ করি, এর মাঝে আমার 15 দিনে চলে আসে নেগেটিভ রিনা খান বা দুলারি বেগম, এখন হয়ে গেছে রেশমি বেগম। তো আর মানে 15 দিন আর 10 দিন আসে মানে পজিটিভ ক্যারেক্টার, নেগেটিভই বেশি আসে। তো আমি না বেরিয়ে আসতে চাই। আসলে ক্যারেক্টার তো ক্যারেক্টারই, সবই করতে হবে। তারপরেও আমি যখন বুঝি যে আমার দর্শক আমাকে নেগেটিভ ক্যারেক্টারে বেশি টানে, বেশি পছন্দ করে, বা আমি হয়তো মনোযোগ দিয়ে কাজ করি, তখন ভাবলাম ইটস ওকে, নেগেটিভই করি। দাগে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। কারণ আমি বাস্তবে অনেক মমতাময়ী। আমার দুই ছেলে, তাদেরকে দিয়ে দিয়েছি। দুই বউ আছে আমার ঘরে। তো আমার বড় ছেলে ঢাকা মেডিকেলের ডক্টর, তার বউ ডক্টর, শিশু ডাক্তার। আর ছোট বউ বইয়ের থেকে পাশ করেছে, আমার ছেলেও পাশ করেছে, এখন ওরা এমএস করছে ইউএসএ। তো আমি যতদিন ছিলাম দুই বউর সাথে ওদেরকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তোমার শ্বশুর বাড়ি কেমন, আমার বউরা উত্তর দিত, এখনো দেয়, যে আমরা তো একটা হোস্টেলে থাকি, সেখানে একজন ম্যাম থাকে, ওখানে কোনো শাশুড়ি থাকে না। আমি তো অলরেডি 17টা সিনেমা করেছি, সবগুলো অনিয়ার হয়ে গেছে। এখন 4টা অনিয়ারের বাকি, রিলিজ হওয়ার বাকি। তো আসলে আমরা শিল্পী, আমরা সব মাধ্যমে কাজ করতে চাই। না, আমাকে নিয়ে এখনো ওরকম ভাবে কেউ বলেনি, বরং আমি পজিটিভই পাচ্ছি। আমাকে দেখে সেলফি তুলতে বা আমাকে দেখে আপনার ডায়লগ গুলো ভালো লাগে, আপনি আপনার নিজের মতো করে ডায়লগ দেন, আমি আর প্রশংসাই পাই, আমি আসলে ওইভাবেই পাই না। তবে রিনা খানকে নিয়ে আমার একটা কথা আছে, আমি 15 দিন আগে ওনার সাথে কাজ করেছি। তো আমি দেখলাম যে রিনা খান বাস্তবে পুরোই উল্টো। উনি একটা মোম, যেটা স্ক্রিনে আমরা লোহা দেখি।